আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমি মুস্তাক আহমদ মুন্সি, সহকারী প্রধান শিক্ষক, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি কথা বলবো গণিত নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের লগারিদমের পূর্ণক ও অংশক নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি, বোর্ডে একটু লক্ষ্য করি। 64 কি লেখা যায়? 4 কিউব। 64কে 4 কিউব লেখা যায়। সুতরাং লগ 4 বেসড 64 সমান হচ্ছে 3। লগ একে পড়া হবে লগ 4 বেসড 64 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ লগ 4 ভিত্তিক 64 এর লগারিদম হচ্ছে 3। আমরা একে অন্যভাবে দেখি। 64 8 স্কোয়ার, এটাকে লগের মাধ্যমে প্রকাশ করা যায় লগ 8 ভিত্তিক 64 সমান 2। তাহলে 64কে 8 উপর স্কোয়ার দিয়ে ভাঙা যায়। লগের মাধ্যমে প্রকাশ করলে লেখা হবে লগ 8 ভিত্তিক 64 সমান 2, অর্থাৎ 64 এর 8 ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 2, 64 এর 4 ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 3। আরেকটা আমরা দেখি। 64 2 টু দি পাওয়ার 6। 64 ভাঙা যায় কীভাবে? 2 টু দি পাওয়ার 6। 64 ভাঙা যায় 4 কিউব। এটাকে বলা হয় সূচকীয় ফাংশন। 64কে ভাঙা যায় কীভাবে? 8 স্কোয়ার। সূচকীয় ফাংশন থেকে আমরা লগারিদমিক ফাংশনে রূপান্তর করা হলো। সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশন, সূচকীয় ফাংশন। এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে হলে লিখতে হবে লগ 64 টু দি বেস 2 সমান 6। তাহলে 64 এর লগারিদম, 64 এর 2 ভিত্তিক লগারিদম 6, 64 এর 4 ভিত্তিক লগারিদম 3, আর 64 এর 8 ভিত্তিক লগারিদম 2। তাহলে শুধু 64 এর লগারিদম আমরা এখানে 3টা মান পেয়েছি। তাহলে এই যে 64 এর লগারিদম 3টা মান পাওয়া গেল, এই 3টা মান ভেরি করে তার ভিত্তির উপর এখানে 2 ভিত্তিক লগারিদম অফ 64 সমান 6, 4 ভিত্তিক লগারিদম অফ 64 সমান 3, 8 ভিত্তিক লগারিদম অফ 64 ইজ ইকুয়াল টু 2। শুধু ভিত্তিটার উপর লগারিদমের মানটা পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা সেই লগারিদমটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করি? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। একটু দেখো, আমি আগেই বলেছি যে আমার আলোচনাগুলো একদম ক্যালকুলেশন ভিত্তিক আমি আলোচনা কম করি, আমি বেসড ভিত্তিক আলোচনা করি। বেসড ভিত্তিক যে কোনো বিষয়ের বেসড ভিত্তিক আমি একটু আলোচনা করি বেশি। তাহলে যে হ্যাঁ, এত হলে 64 সমান 4 কিউব হলে, এত হলে 3কে 64 এর 4 ভিত্তিক লগারিদম বলা হয়। এত হলে 3কে 64 এর 4 ভিত্তিক লগারিদম বলা হয়। সুতরাং
আমরা এইটাকে আমরা জেনারেল ভাষায় বা চলক দিয়ে আমরা লিখতে পারি এভাবে, যদি y সমান a টু দি পাওয়ার x হয়, তাহলে x কে a ভিত্তিক y এর লগারিদম বলা হয়। লগারিদম কাটাকাটি করতেছে বেশি। সুতরাং log a based x a based y সমান x। শিক্ষার্থী বন্ধুরা, যদি y সমান x হয়, তাহলে x কে আমার a ভিত্তিক y এর লগারিদম বলা হয়। তাহলে এখানে ভিত্তির উপর যেহেতু লগারিদমের কোনো সংখ্যার লগারিদমের মানটা পরিবর্তিত হচ্ছে, সুতরাং এখানে ভিত্তির দুইভাবে প্রকাশ করেছেন জন নেপিয়ার উনি যে লগারিদমটা দিয়েছেন ই বেসড লগারিদম, এটা বলা হয় ন্যাচারাল লগারিদম। ই বেসড লগারিদম উনি এরকম ই বেসড লগারিদম ই বেস এক্স, বা এটা লেখা হয় ln(x), এতকে ন্যাচারাল লগারিদম বলা হয়। ন্যাচারাল লগারিদম বলা হয়। তাহলে জন নেপিয়ার ই ভিত্তিক এক্স বলতে যে সংখ্যার লগারিদম নির্ণয় করা হবে, বা তাকে সংক্ষেপে ক্যালকুলেটর এইভাবে লেখা আছে ln(x), অনেকে লন বলেন ln(x). তাহলে ln(x) কে মানে ই বেসড এক্স কে ন্যাচারাল লগারিদম বলা হয়। তার প্রবর্তক জন নেপিয়ার। আরেকটা তাকে স্বাভাবিক লগারিদমও বলা হয়। স্বাভাবিক লগারিদম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ই বেসড লগারিদমকে ন্যাচারাল লগারিদম বলা হয় বা স্বাভাবিক লগারিদম বলা হয়, জন নেপিয়ার প্রবর্তক। এখন এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ই বেসড লগারিদমটা হচ্ছে তাত্ত্বিক ক্ষেত্রে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে একটা লগারিদম ব্যবহার করা হয় 10 বেসড লগারিদম। এখন যদিও ক্যালকুলেটরে ই বেসড এবং 10 বেসড ব্যতীত অন্যান্য বেসড ভিত্তিক লগারিদম বের করা সম্ভব হচ্ছে। 10 বেসড যে লগারিদম, এটাকে বলা হয় কমন লগারিদম। এটা বাংলাতে বলা হয় সাধারণ লগারিদম। এটাকে লেখা হয় log 10 বেসড এক্স, বা 10 ভিত্তিক লগারিদম, এক্সের 10 ভিত্তিক লগারিদম, কিন্তু ক্যালকুলেটরে লেখা হয় শুধু log x।
তাহলে শুধু log x থাকলে আমাদেরকে বুঝতে হবে তার ভিত্তিটা হচ্ছে 10, আর ln x থাকলে বুঝতে হবে ভিত্তিটা e। তো ln x হচ্ছে ন্যাচারাল লগারিদম জন নেপিয়ার, আর এটার যে প্রবর্তক কমন লগারিদম বা হ্যাঁ এটা হচ্ছে হেনরি ব্রিগস। তাহলে আমরা আমাদের গণিত বইয়ে ই বেসড লগারিদম এবং 10 বেসড লগারিদমের কথা উল্লেখ আছে, তবে ক্যালকুলেটর থেকে আমরা ক্যালকুলেটর ছাড়াও আমরা ই বেসড লগারিদম এবং 10 বেসড লগারিদম ছাড়াও আমরা যে কোনো ভিত্তিক লগারিদম যে কোনো সংখ্যার আমরা নির্ণয় করতে পারবো। এখন কথা বলবো লগের পূর্ণক ও অংশক, সাধারণ লগের পূর্ণক ও অংশক। সাধারণত আমরা পূর্ণক বলতে আমরা বুঝি 23.1.78। এই যে সংখ্যাটা এটা একটা পূর্ণ সংখ্যা না, এটা একটা পূর্ণ সংখ্যা না, ইন্টেজার। তো দশমিকের আগে যে অংশটা আছে এটা বলে পূর্ণক, আর দশমিকের পরের যে সংখ্যাটা তাকে বলা হয় অংশক বলা হয়। তো আমরা লগের ক্ষেত্রে এখন যে কোনো সংখ্যার 10 বেসড লগারিদমের আমরা পূর্ণক ও অংশক নির্ণয় করব। 5896.389 এই যে সংখ্যাটির পূর্ণক কত, অংশক কত। তে অংশক নির্ণয় করার জন্য আমাদের লগ টেবিল লাগে। এখন লগ টেবিলের ব্যবহারটা খুব কম, তবে ক্যালকুলেটর থেকে নির্ণয় করা যায়। আর পূর্ণক নির্ণয় করার জন্য আমরা এই সংখ্যাটা থেকে বুঝতে পারবো এই সংখ্যাটির সাধারণ লগারিদমের পূর্ণক কত। কিন্তু অংশক নির্ণয় করার জন্য আমাদের লগ টেবিল ব্যবহার করতে হবে অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো এখানে আমরা সাধারণ লগের যে কোনো সংখ্যার সাধারণ লগারিদমের আমরা পূর্ণকটা আমি এখন কথা বলি। সাধারণ লগ তার মানে কি লগ 10 বেসড, সাধারণ লগ মানে লগ 10 বেসড। আমরা একটু কথা বলি এখানে লগ 10 বেসড, এইটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। বৈজ্ঞানিক রূপে প্রকাশ আমরা আলোচনা আছে, বইয়ে আলোচনা করা আছে। বা এই সংখ্যাটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে। একটা অংশ হবে a, আরেকটা হবে 10 টু দি পাওয়ার n। বৈজ্ঞানিক রূপে এই যে এই অংশটা হবে 1 এবং 1-এর বড় কিন্তু 10-এর ছোট, আর nটা হবে পজিটিভ অর নেগেটিভ পূর্ণ সংখ্যা, ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 10 তো স্বাভাবিক সংখ্যা, আর এর মানটা হবে 1 অথবা 1-এর বড় কিন্তু 10-এর ছোট। তাহলে আমি এটা করে নেই, বৈজ্ঞানিক রূপে আমরা করে নিলে কি হবে, এখানে হবে 5.896389 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এই যে এটা হচ্ছে সংখ্যার একটা স্বাভাবিক রূপ, সংখ্যার স্বাভাবিক রূপ থেকে তার বৈজ্ঞানিক রূপে রূপান্তর করেছি। এখন আমরা লগারিদমের যে আমরা জানি গুণনের ক্ষেত্রে লগারিদম যদি আমরা আলাদাভাবে বন্টন করি তা যোগ হবে। এটা লগারিদমের ধর্ম বা সূত্র। বড় বড় গুণন এবং বড় বড় ভাগ, বড় বড় গুণন এবং ভাগের জন্যই লগারিদমের আবির্ভাব বা উৎপত্তি। বড় বড় গুণফলকে বা বড় বড় ভাগফলকে সংক্ষেপে প্রকাশ করার জন্যই লগের উৎপত্তি। তাহলে এখানে গুণন হিসাবে থাকলে যদি লগের মাধ্যমে এটা প্রকাশ করা হয় তাহলে যোগ হবে লগ অফ 5.896389 ইন্টু গুণন হইলে যোগ হবে যোগ log of 10 base 10 to the power 3। লগের সূত্রানুসারে আমরা লিখলাম log a into b log a plus log b, log a plus log b।
এরপরে লগের 10 বেস 5.896389 যোগ লগারিদমের যে ধর্ম বা বৈশিষ্ট্য বা সূত্র, এখানে এই যে পাওয়ারটা এই গুণ হবে লগের সাথে 3 ইন্টু log of 10 বেস 10। log 10 ভিত্তিক 5.896389 যোগ 10 বেস 10 মানে 1, এখন 3। আমরা জানি log a বেস এর মান 1। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা এই যে 589, হ্যাঁ 5896.389 এত এর সাধারণ লগারিদম থেকে আমরা এখানে দুইটা অংশ পেলাম, একটা অংশ 3 আর একটা অংশ লগারিদমের সামথিং। তাহলে এই যে সংখ্যাটা এর মানটা আসবে, এই মানটা হবে অংশক, কারণ এটা হবে অংশক, এই মানটা বের কর অংশক হবে। অংশক মানে কি, এর মানটা সবসময় একের ছোট হবে, এই মানটা একের ছোট হবে। এই মানটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে অথবা লগ টেবিল ব্যবহার করতে হবে, লগ সারণী। আর এই মানটা কি, পূর্ণ সংখ্যা, ইন্টেজার, এটা হচ্ছে ইন্টেজার, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণকটা কত, 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই যে 5896.389 এই সংখ্যাটির সাধারণ লগারিদমের পূর্ণ কত, 3, আর অংশক হচ্ছে এইটার মানটা। তাহলে এইভাবে আমরা এই ধনাত্মক সংখ্যার একের চেয়ে বড় সংখ্যার পূর্ণক ও অংশক অংশক বের করার জন্য আমাদের লগ টেবিল লাগবে বা ক্যালকুলেটর লাগবে, কিন্তু পূর্ণক বের করার জন্য এই যে প্রসিডিউরটা হচ্ছে পূর্ণকটা যে 3 হলো, এইভাবে আমরা বের করতে পারি। তবে পরীক্ষাতে এমসিকিউতে আনসার করার জন্য বা শর্টকাট মেথডে আনসার করার জন্য আমাদেরকে দেখতে হবে এই যে সংখ্যাটা, বৈশিষ্ট্যটা দেখতে হবে। এই সংখ্যাটা একের বড় হলে একের বড় যে কোনো সংখ্যা লগের পূর্ণক হবে ধনাত্মক, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এর পূর্ণ কত, 3। আমরা খেয়াল করব দশমিকের আগে কতগুলো গড় আছে। দশমিকের আগে কয় অঙ্ক আছে, 1 2 3 4। তাহলে দশমিকের আগে আছে 4 অঙ্ক, 4টা গড় আছে। তাহলে এখান থেকে একটা 1 বাদ দিতে হবে, দিলে হবে তার পূর্ণক হবে 3। দশমিকের আগে ক গড়, 4 গড়, তার পূর্ণক হবে কত, 3। কিন্তু একের বড় ধনাত্মক সংখ্যার জন্য এই নিয়মটা, কিন্তু একের ছোট সংখ্যার জন্য নিয়মটা ভিন্ন হবে। আমি এটা শেষ করে নিই। তাহলে এই সংখ্যাটি যদি লেখা হতো 768.39, তাহলে এইটাকেও আমরা এইভাবে আগের প্রিভিয়াস প্রসিডিউরের মতো আমরা যদি করি, আস্তে আস্তে এই সংখ্যাটির পূর্ণক আসবে 2 আসবে। এটা পূর্ণক আসবে কত, 2। কারণ কীভাবে বুঝতে পারলাম, দশমিকের আগে ক গড়, 3 গড়, 1 বাদ দিয়ে দিলে 2 আসবে। তাহলে এইভাবে আমি যে প্রথমটা যে করেছি ভাবে প্রসিডিউরে যে সিস্টেমে অনুসারে ওইভাবে করলেও তার 2 আসবে। তাহলে আমার এখন আলোচনার পরিপ্রেক্ষিতে লগারিদমটা কি, আমরা সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশনে কিভাবে যাওয়া যায়, আর পূর্ণক ও অংশক নিয়ে কথা বলেছি। কিন্তু একের চেয়ে ছোট সংখ্যার পূর্ণকটা হবে ঋণাত্মক, এটা আমি নেক্সট ক্লাসে কথা বলবো। আর একের চেয়ে বড় যত সকল সংখ্যা আছে তাদের সাধারণ লগারিদম 10 বেসড লগারিদম, ব্যবহারিক লগারিদম, কমন লগারিদম। সাধারণ লগারিদমের পূর্ণটা হবে দশমিকের আগে যত গড়, এখান থেকে 1 বাদ দিতে হবে, মনে দিয়া পূর্ণটা বলতে হবে, ধনাত্মক সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। আর আমি যেভাবে করেছি, যদি এটাকে আমরা এইভাবে করি,
দরকার নাই। লগ 10 বেসড এটা আমরা কি আছে সংখ্যার স্বাভাবিক রূপ, তাকে নিতে হবে সংখ্যার স্বাভাবিক রূপ থেকে নিতে হবে বৈজ্ঞানিক রূপ 7.6839 ইন্টু 10⁻²। তাহলে এটা হবে সংখ্যার স্বাভাবিক রূপ থেকে বৈজ্ঞানিক রূপ। এর পরবর্তীটা কী হবে 10 বেসড 7.6839 ইন্টু এর জন্য লগারিদমের যুগ হবে 10 বেস 10⁻²। এর পরবর্তীটা কী হবে পরের লাইনটা, এরপর লাইনটা হবে লগ 7.6839 প্লাস এই 2টা আসবে এখানে, লগের সাথে গুণ হবে 2 ইন্টু লগ 10 বেসড 10। তাহলে 10 বেস 10 এর মান 1, লগ 7.6839 টু দ্য বেস 10 প্লাস এখানে 2 হবে। তাহলে এখানে আমার যে প্রথম ছিল যে সংখ্যাটা, ওই সংখ্যাটা ছিল 768.39। এত এর সাধারণ লগারিদম মানে 10 বেসড লগারিদম। তো সাধারণ লগারিদম মানে 10 বেসড লগারিদমের পূর্ণক ও অংশক আমরা নির্ণয় করেছি। তাহলে এখানে এই যে সংখ্যাটার পূর্ণ কত আসলো 2, 2টা হচ্ছে পূর্ণক আর এতের মানটা হবে অংশক, তার মানে একের ছোটো। তাহলে এখানে আমি ওই যে নিয়মটা বলেছিলাম সংক্ষেপে, দশমিকের আগে যত গড় থাকবে ওই একের চেয়ে বড় সংখ্যার ক্ষেত্রে যত গড় থাকবে এখান থেকে এক বাদ দিয়ে পূর্ণকটা বলতে হবে, তবে পূর্ণকটা হবে ধনাত্মক। আর একের ছোটো সংখ্যার জন্য, একের ছোটো সংখ্যা হলে সংখ্যাটা যদি একের ছোটো হয়, যেমন সংখ্যাটা যদি এরকম হতো লগ 10 বেসড 0.000987, কিন্তু এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে একের ছোটো, তার লগারিদমটা হবে ঋণাত্মক। আর একটা নিয়ম আছে, নেক্সট ক্লাসে আমি এটা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই ক্লাসটা ছিল নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের লগারিদম, সূচক ও লগারিদম অধ্যায়ের 4th অধ্যায়ের লগারিদমটা কি এবং সূচকীয় ফাংশন থেকে লগারিদমের ফাংশনে যাওয়ার যে উপায়, এবং একটা সংখ্যার সাধারণ লগারিদমে পূর্ণক ও অংশক নির্ণয় করা হলো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।